নারায়ণগঞ্জের টিম সেই উদ্ধার অভিযানে প্রায় 6,000 লিটার ওয়াশ উদ্ধার করে, এবং এটাও কিন্তু অনেক বড় একটা অভিযান। কারণ হচ্ছে সেটা একটা দ্বীপের মতো জায়গায়, একটা বিচ্ছিন্ন জায়গায় সেই ফ্যাক্টরিটা তারা স্থাপন করেছিল। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ওয়াচে রেখে সেই গতকালকে আমরা এটা করেছি। খুব ভোর রাতে কিন্তু অপারেশনটা শুরু হয়েছিল। আপনারা ভিডিও দেখবেন যে সবাইকে টর্চ ইউজ করতে হয়েছে। এরপরে যাত্রাবাড়ি থানার যে ইয়াবা ট্যাবলেট 2800 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আরেকটি বিষয় যেটা খুবই অ্যালার্মিং, সেটা হচ্ছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্রে ইদানিং মাদক পাচারের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা এরকম আরেকটি চক্রের সন্ধান পেয়েছি, এবং নিরাপত্তার খাতিরে বা গোয়েন্দা তথ্যের খাতিরে আমরা নাম বলছি না রাষ্ট্র এবং সেই কুরিয়ার সার্ভিসে, কিন্তু আমরা সেটা ওয়াচে রেখেছি এবং আসামিও গ্রেপ্তার করেছি, এবং সেখান থেকে প্রায় 1000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে ব্যাগের ভিতর থেকে। এরপরে আমাদের 3 তারিখে যে একটা অভিযান ছিল সিদ্ধিরগঞ্জ থানাধীন 2 নম্বর ওয়ার্ড নিজ সাহেব পারাস্ত এশান টাওয়ার নামীয় একটা স্থান ভবনে, সেখান থেকে 2000 পিস ইয়াবা, এবং ভাটারা থানা জোয়ারসাহারা কুড়িল যে বিশ্ব রোডে যে কুরিয়ার সার্ভিসের কথা বললাম, সেখান থেকে 980 পিস ইয়াবা। এই যে গত 3 তারিখের আমাদের যে অভিযান, মোট 5টি অভিযান পরিচালিত হয়, এবং প্রত্যেকটিতে আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং নিয়মিত মামলা দায়ের করেছি আমরা। এই অভিযান আমাদের চলমান থাকবে। আমরা প্রেস রিলিজ আপনাদের সরবরাহ করছি, যেন আপনাদের নিউজের মাধ্যমে জনগণের ভিতরে সচেতনতা গড়ে ওঠে। এবং ঢাকা শহরে ইদানিং বিভিন্ন জায়গা থেকে যে গাঁজার আগমন ঘটছে, আমরা সেখানে কড়াই বস্তি থেকে আমরা কিন্তু গাঁজা উদ্ধার করেছি 4 কেজি, এবং 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। যেগুলো আমরা বললাম মূলত আপনাদের সঙ্গে একটা অনেকদিন দেখাও নাই আমাদের, এক জায়গায় হলাম ঈদের পরে। এটা আমাদের চলমান অভিযান, এবং প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করব, এবং আপনাদেরকে আমরা বিভিন্নভাবে সেগুলো অবহিত করব।